হাই গাইস, আপনাদের যে গল্পটা আজকে শোনাবো সেটা চারটা পরীর গল্প। চারজন পরী কী করলো আপনাদের সেটাই আজকে শোনাবো। তো আশা করছি গল্পটা ভালো হবে, আপনারা পুরোটাই শুনবেন। বল সুমন, গল্প বল, সবাই শুনছে। গল্পের নাম চারপরীর মায়াবী কাহিনী। এক সময়ের কথা, পৃথিবীর অনেক দূরে মেঘের ওপরে ছিল এক সুন্দর পরিরাজ্য, যেখানে বাস করত চার বোন: মেঘনা, অগ্নিশিখা, জ্যোৎস্না আর দূরদৃষ্টি। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা ছিল, যা তাদের বিশেষ করে তুলেছিল। মেঘনা নামেই বোঝা যায়, সে ছিল প্রকৃতির সঙ্গে একাত্ম। ছোটবেলা থেকেই সে গাছপালা, নদী, পাখি, এমনকি বাতাসের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারত। মেঘনার পা যেখানে পড়ত, সেখানে ফুল ফুটত। তার স্পর্শে শুকিয়ে যাওয়া জমি সজীব হয়ে উঠত। যখনই কোনো গাছপালা বা প্রাণী বিপদে পড়ত, মেঘনা সেখানে ছুটে যেত এবং তার মায়াবী শক্তি দিয়ে তাদের রক্ষা করত। গ্রামে যখন খরা আসত, মেঘনা তার মেঘমালা দিয়ে বৃষ্টি ঝরাত এবং ক্ষুধার্ত মানুষদের জন্য ফসল ফলাত। তার হৃদয় ছিল মমতায় ভরা, এবং সে প্রকৃতিকে তার নিজের পরিবারের মতো ভালোবাসত। অগ্নিশিখা, সে ছিল আগুনের রাজকন্যা। ছোট থেকেই তার অদ্ভুত শক্তি ছিল। তার হাতের ছোঁয়ায় জ্বলত আগুন, শীতের রাতে ঠান্ডা জমিতে সে উষ্ণতা আনত। যখনই কোনো শত্রু রাজ্যে আক্রমণ করতে আসত, অগ্নিশিখা তাদের আগুনের জাদু দিয়ে রুখে দিত। আগুনকে সে নিজের ইচ্ছামতো পরিচালনা করতে পারত, কিন্তু তার মনের মধ্যে ছিল প্রচণ্ড সাহস এবং সৎ মনোভাব। সে জানত, তার শক্তি শুধু ধ্বংস করার জন্য নয়, বরং তা রক্ষার জন্যও ব্যবহার করা উচিত। জ্যোৎস্না, সে ছিল সবচেয়ে রহস্যময় পরী। তার ক্ষমতা ছিল ভূতপ্রেত ও আত্মাদের সঙ্গে কথা বলা। জীবনের প্রথম থেকেই সে অদৃশ্য আত্মাদের উপস্থিতি অনুভব করত এবং তাদের কথা শুনতে পেত। জ্যোৎস্নার হৃদয় ছিল গভীর এবং রহস্যময়, যেমন সে ছিল তেমনি। একবার রাজ্যের এক প্রাচীন আত্মা তার সামনে এসে বলল, তোমার ক্ষমতা খুবই বিরল, তুমি মৃতদের সঙ্গেও কথা বলতে পারো। এই ক্ষমতা তোমাকে অনেক বড় কাজে লাগবে। জ্যোৎস্না সেই ক্ষমতা দিয়ে রাজ্যের মৃত আত্মাদের থেকে খবর নিত এবং প্রয়োজন অনুযায়ী তাদের সাহায্য করত। দূরদৃষ্টি, সে ছিল ভবিষ্যতের আভাস পাওয়ার এবং পূর্বাভাস দেওয়ার ক্ষমতাসম্পন্ন পরী। তার চোখে ছিল ভবিষ্যতের চিত্র। সে সামনে কি ঘটবে তা আগে থেকেই দেখতে পেত। দূরদৃষ্টি শুধু রাজ্যের লোকদের বিপদ থেকে রক্ষা করত না, বরং রাজ্যের উন্নতিতে তার ভবিষ্যৎ দর্শন কাজে লাগাত। সে প্রায়ই রাজ্যবাসীদের পরামর্শ দিত, কোথায় ফসল ফলাতে হবে, কখন বৃষ্টি আসবে, কোন সময় শত্রুরা আক্রমণ করবে। গল্পটা শুনতে আপনাদের মনে হয় খুবই শুনতে ভালো লাগছে। তো গল্পটা যদি শুনতে ভালো লাগেছে, এক্ষুনি লাইক করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি অল নোটিফিকেশন করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন এবং পুরো গল্পটা শুনুন। একদিন দূরদৃষ্টি তার ভবিষ্যৎ দর্শনের মাধ্যমে দেখতে পেল যে তাদের পরিরাজ্যে এক অশুভ শক্তি আসন্ন। সে দেখল, এক মায়াবী রাক্ষস রাজ্যের দিকে ধেয়ে আসছে, যে তার কালো জাদু দিয়ে সমস্ত জীবিত প্রাণকে ধ্বংস করে ফেলবে। রাজ্যের সমস্ত জীবজন্তু এবং গাছপালা তার জাদুর প্রভাবে মরে যাবে। দূরদৃষ্টি আতঙ্কিত হয়ে তার বোনদের জানালো। বোনেরা একত্রিত হয়ে তাদের শাসক পরিরাজা কিরণের কাছে গেল। কিরণ ছিলেন খুবই জ্ঞানী ও বিচক্ষণ, কিন্তু এই ভয়ানক ভবিষ্যৎ শুনে তিনিও চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, এই রাক্ষস খুবই শক্তিশালী। তাকে পরাজিত করতে হলে তোমাদের চারজনের একত্রে কাজ করতে হবে। পরীরা তাদের পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা করল। তারা জানত, এই কাজ সহজ হবে না। তাদের প্রতিটি পদক্ষেপে রাক্ষসের শক্তি বাড়বে, এবং তাদের নিজেদের শক্তি দিয়ে সেটিকে প্রতিহত করতে হবে। রাক্ষসের সন্ধানে মেঘনা, অগ্নিশিখা, জ্যোৎস্না এবং দূরদৃষ্টি পরিরাজা কিরণের নির্দেশে রাক্ষসের সন্ধানে বেরোল। মেঘনা তার প্রকৃতির শক্তি দিয়ে রাজ্যের সমস্ত গাছপালা এবং নদীকে তার সহায়তায় ডেকে নিল। তার সাহায্যে তারা রাক্ষসের লুকানোর জায়গা খুঁজে পেল, যেখানে সে গোপনে নিজের শক্তি সঞ্চয় করছিল। সেই জায়গাটি ছিল এক বিশাল পরিত্যক্ত গুহা, যা গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত। মেঘনার আদেশে গাছপালারা সেই গুহার পথে ফুলের ছাপ রেখে দিল, যাতে বনেরা সহজেই সেখানে পৌঁছাতে পারে। গুহায় পৌঁছে বনেরা দেখল রাক্ষস গভীর ধ্যানমগ্ন।
তার চারপাশে অদ্ভুত সব ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে। রাক্ষস তখন তার শক্তি সঞ্চয় করে আগামী পূর্ণিমার রাতে পুরো পরিরাজ্য ধ্বংস করার পরিকল্পনা করছিল। কিন্তু তাকে আঘাত করার আগে তার দুর্বল দিকগুলো জানতে হবে। জ্যোৎস্না ত্রবিয়ে এল এবং সেই আত্মাদের সঙ্গে কথা বলল। আত্মারা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু জ্যোৎস্নার মায়াবী শক্তি তাদের শান্ত করল। তারা জানালো, আমরা এই রাক্ষসের দ্বারা বন্দী হয়েছি। সে আমাদের আত্মাকে তার শক্তির উৎস হিসেবে ব্যবহার করছে। কিন্তু তুমি আমাদের মুক্তি দিতে পারো, আর তাহলে রাক্ষস দুর্বল হয়ে পড়বে। জ্যোৎস্না সেই আত্মাদের সাহায্যের প্রতিশ্রুতি দিল এবং তাদের একটি পরিকল্পনা তৈরি করল। একে একে সব আত্মা জ্যোৎস্নার সাহায্যে রাক্ষসের প্রভাব থেকে মুক্তি পেল। রাক্ষস বুঝতে পারল না কেন তার শক্তি কমতে শুরু করেছে। অন্যদিকে তারা চিহ্ন অগ্নিশিখা তারা চিহ্ন তার আগুনের শক্তি দিয়ে গুহার ভেতরের অন্ধকার দূর করতে লাগল। আগুনের আলোয় রাক্ষসের দৃষ্টি ভেসে উঠল। সে বুঝল তার বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষ এসে উপস্থিত হয়েছে। তবে রাক্ষসের ক্ষমতা ছিল ভয়ানক। সে তার জাদু দিয়ে অগ্নিশিখার আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু অগ্নিশিখা তার জাদুর ক্ষমতা দিয়ে রাক্ষসের আগুনের মন্ত্রগুলোকে প্রতিহত করল। তখন মেঘনা তার শক্তি দিয়ে পুরো গুহা জুড়ে ঝড় তুলল। গাছের শেকড়গুলো গুহার ভেতরে প্রবেশ করে রাক্ষসকে আটকে ফেলল। মেঘনার আদেশে ঝড় ও মেঘমালা রাক্ষসকে দুর্বল করে দেয়, যাতে সে তার কালো জাদু চালাতে না পারে। শেষ যুদ্ধ এত কিছুর পরেও রাক্ষস সম্পূর্ণ পরাজিত হয়নি। সে তখনও তার শক্তি সঞ্চয় করে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল। তখন তারা চিহ্ন দূরদৃষ্টি তারা চিহ্ন তার ভবিষ্যৎ দর্শনের মাধ্যমে দেখতে পেল যে এটি শেষ যুদ্ধ। এখনই তাদের সমস্ত শক্তি একত্রে ব্যবহার করতে হবে, অন্যথায় পরাজয় নিশ্চিত। দূরদৃষ্টি চিৎকার করে বলল, এখনই সময়, এখনই তাকে আক্রমণ করতে হবে, তার শক্তি সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। অগ্নিশিখা তার আগুনের জাদু দিয়ে রাক্ষসকে দুর্বল করে ফেলল। মেঘনা তার আশেপাশের প্রকৃতিকে কাজে লাগিয়ে রাক্ষসকে আটকে দিল এবং জ্যোৎস্না মুক্তিপ্রাপ্ত আত্মাদের সাহায্যে রাক্ষসের সমস্ত শক্তি শুষে নিল। শেষে দূরদৃষ্টি তাদেরকে নির্দেশ দিল কিভাবে রাক্ষসকে চিরতরে পরাজিত করা যায়। সেই মন্ত্রের সাহায্যে তারা রাক্ষসকে পরাজিত করল এবং তার কালো জাদুকে ধ্বংস করে দিল। পরিণতি রাক্ষসের পতনের পর 4 বনের সম্মিলিত চেষ্টায় রাজ্য আবার শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল। তাদের বীরত্বের গল্প পরিরাজ্যে চিরকাল স্মরণীয় হয়ে রইল। রাজ্যের সব পরী তাদের বন্দের মতো সাহসী ও শক্তিশালী হতে শিখল এবং তারা প্রতিজ্ঞা করল, কোনো অশুভ শক্তি আর কখনোই তাদের সুন্দর রাজ্যকে ধ্বংস করতে পারবে না। 4 বোন তাদের রাজ্যকে রক্ষা করার পর আবার একসঙ্গে ফিরে এল এবং তারা জানত যে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।